চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। মানবপ্রেমের মধ্য দিয়ে জগৎ সংসারকে আলোকিত আর সমাজের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির স্বাদ দিতে প্রাণান্ত চেষ্টা করেছেন শাহ আব্দুল করিমের গানে সাম্যবাদী ধারার সুরে ফুটে উঠেছে নির্যাতিত মানুষের শোকগাথা, শোষণ বঞ্চনা অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। 2009 সালের 12 সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান 21 পদকপ্রাপ্ত কিংবদন্তি বাউল শাহ আব্দুল করিম। গত 12 সেপ্টেম্বর ছিল তার 15তম প্রয়াণ দিবস। বাউল সম্রাটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাজানো হয়েছে চতুরঙ্গের আজকের আয়োজন। আজ চতুরঙ্গে আমরা সময় কাটাবো দুজন সঙ্গীত শিল্পীর সাথে। আমাদের সাথে আছেন ফারজানা ইভা এবং বাউল গরিব মুক্তার। দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। বিশেষ করে ভাটির পুরুষ শাহ আব্দুল করিমকে নিয়ে যে আজকের আমাদের আয়োজন এবং তাকে স্মরণ করে আজকের আমাদের এই আয়োজন। আপনারা দুজনই বাউল গান করেন, দুজনকেই ধন্যবাদ আমাদের আজকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। প্রথমে ইভা, আপনার কাছ থেকেই জানতে চাচ্ছিলাম, আপনি তো দীর্ঘদিন ধরে বাউল গান করে যাচ্ছেন এবং শিক্ষকতার সাথেও জড়িত, এবং বাউল গান থেকে শুরু করে লোকসংস্কৃতির নানান ধারায় আপনি কাজ করেন। বাউল গানের সাথে, বাউলিয়ানার সাথে প্রথম প্রেমের যে সূত্রপাত কিভাবে হয়? আমরা বাঙালিয়ানার যে ভাবটা আমার মধ্যে হয়তোবা ওটা ওই বীজটা রোপণ হয়েছিল একদম ছোটোবেলা থেকেই। আমার বাড়ির সব মানুষই লোক গান শুনতে বেশ ভালোবাসতো, তো শুনতে শুনতে আমার ওই গানটার প্রতি আর কি ভালো লাগা কাজ করে। তারপরই এগিয়ে যাওয়া, লোকসংস্কৃতির বিভিন্ন সাধকদের গান শেখা, চর্চা করা, ওই সব সাধকদের সম্পর্কে জানা, এভাবেই শুরুটা আমার। আসলে আমাদের লোকগানের তো একটা বিস্তৃত পরম্পরা, এত ধারার, এত রকমের গান, কোন ধারাটি বেশি আপনার কাছে পছন্দের? অবশ্যই সাধকদের নাম আসলে আমি প্রথমেই বলবো আব্দুল করিম এবং লালন সাইজি। এই দুই সাধকের গান আমার বেশ ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য প্রকাশ করি। তবে অন্যান্য ধারার গানও করা হয়, বাউল গানও করা হয়, যেহেতু লোকসঙ্গীত শিল্পী আমি। জি, অবশ্যই। একটা গান দিয়ে আজকের আয়োজনটা শুরু করতে চাচ্ছি, একটা গান শোনান যদি আমাদের দর্শকের। নিশ্চয়ই, যেহেতু আজকের আয়োজনটি বাউল শাহ আব্দুল করিমকে নিয়ে, তারই খুব জনপ্রিয় একটি গান করছি। অবশ্যই। কেন পেরিতে বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পেরিতে বারাইলা
যাইবা যদি কেন পেরিতে বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। আর আসলে তার গান এত সরলীকরণ এবং সহজিয়া গান, এই যে বেদনাবোধ, এই যে দুঃখবোধ এবং এই যে প্রেমের বেদনা এত সহজে প্রকাশ করা অসাধারণ। তিনি আসলেই মহাজন। এবং অবশ্যই বাউল মুক্তার ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এবার আপনার বাউলিয়ানার সাথে, এবং বাউল গান নিয়েই তো কাজ করেন সবসময়, সবসময় গান এবং জীবন ধারণে দর্শনে সবসময় বাউলিয়ানার সাথেই থাকেন। বাউল গানের সাথে আপনার শুরুটা কিভাবে? বাউল গানের সঙ্গে শুরুটা হলো, আমি ঢাকাতে আসি পড়াশোনার জন্য, মিউজিক কলেজে ভর্তি হই। ওই সময় জার্মানি কালচারাল নামক একটা প্রতিষ্ঠান ছিল, জার্মান কালচারাল সংগঠন, যেটা বিজিএস নামে, বাংলা জার্মান সম্প্রীতি নামে। সেখানে একটা সার্কুলারের মাধ্যমে আমি যাই। আমি তখন দোতারা বাজাই, কিন্তু মূলত আমি নজরুল সঙ্গীতের উপর পড়াশোনা শুরু করেছি মাত্র। আচ্ছা আচ্ছা। কিন্তু বাবার অনুপ্রেরণায় আমি লোকগানও করতাম, পাশাপাশি দোতারা বাজাইতাম। হঠাৎ করে একটা পত্রিকাতে দেখলাম যে একটা সার্কুলার, পরে সেখানে যাই। যাওয়ার পরে আমি অল্প কয়েকটা গান জানতাম তখন, বিশেষ করে আব্বাসউদ্দিনজির কিছু গান আমি তখন করতাম। এরপরে সেখানে যাওয়ার পরে আমি একটা ইন্টারভিউ দেওয়ার পরে ওখানে আমার একটা গান গাওয়ার সুযোগ হয়ে যায়। আমি ওই গ্রুপের সঙ্গে জয়েন করি। এরপরে আস্তে আস্তে আমি তাদের সাথে থেকে লোকসঙ্গীতটা আস্তে আস্তে ধারণ করতে থাকি। একটা সময় গিয়ে আমি ওই একেবারে লোকধারার গানের মধ্যে আমি ডুবে যাই। এভাবে আস্তে আস্তে পরবর্তীতে লোকগানকে ভালোবেসে, দোতারাকে ভালোবেসে একেবারে মুক্তার হোসেন থেকে বাউল গরিব মুক্তার হয়ে গেছি। আচ্ছা, অসাধারণ এই যাত্রার গল্প। এবং সেই সাথে বাউল শাহ আব্দুল করিম আসলে আপনার জীবনে কি রকম প্রভাব ফেলেছে, তার বাণী, তার সুর, তার গানগুলো, যদি কিছু স্মৃতি এরকম জানা। আসলে বাংলা লোকসঙ্গীতের কথা যদি বলি, তাহলে বাউল শাহ আব্দুল করিমকে প্রথমেই বিবেচনা করতে হবে। তার গান সকল ধরনের, সকল ধারার গান তার গানের মধ্যে আছে। লোকধারার গান, শুধু লোকধারার গান বলবো না, যেটা জাগরণী গান, দেশাত্ম, সাধারণ দেশপ্রেম থেকে শুরু করে প্রেম, লীলা, কৃষ্ণলীলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধারার গান তার মধ্যে আছে। সেই কারণে বিস্তৃত তার গানের ধারা এবং এত কিছু নিয়ে, এত ভাব দর্শন নিয়ে তিনি কাজ করেছেন। একটা গান শুনেই ফেলি তাহলে আপনার কণ্ঠে। জি, বাউল আব্দুল করিমজির একটি বিখ্যাত গান, একটি দেশের গান। এটা একটা প্রকৃতি লীলার উপর আর কি গানটা লেখা। জীবন আমার ধন্য যে হায়, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। জীবন আমার ধন্য যে হায়, জীবন আমার, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জ্বলে। বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালো
বাসি মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জ্বলে মাকে ভুলে না মায়ের খাঁটি সন্তান হলে মা আমার শস্য শ্যামলা মা আমার শস্য শ্যামলা সুশোভিত ফুলে ফলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাউল আব্দুল করিম বলে জীবন লীলা সাঙ্গ হলে শুয়ে থাকবো মায়ের কুলে তাপ অনুতাপ ভুলে বাউল আব্দুল করিম বলে জীবন লীলা সাঙ্গ হলে শুয়ে থাকবো মায়ের কুলে তাপ অনুতাপ ভুলে মাকে ভুলে না মায়ের খাঁটি সন্তান হলে মাকে ভুলে না মায়ের খাঁটি সন্তান হলে এই ত্রিভুবনে আর মা ছাড়া আর কে আর আছে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে জীবন আমার ধন্য যে হায় জীবন আমার ধন্য যে হায় জন্ম বাংলা মায়ের কোলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে অসাধারণ অসাধারণ অসাধারণ। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের চতুরঙ্গের আজকের আয়োজনে। আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী ফারজানা রিফা এবং বাউল গরিব মুক্তার। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আজ যেহেতু আমরা বাউল শাহ আব্দুল করিমকে নিয়ে আজকের আমাদের আয়োজন আজকে রচিত হয়েছে এবং ভাটির এই পুরুষকে নিয়ে আমরা আজকে গান গাইছি, কথা বলছি, নানা কিছু মিলে। ইফাপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো একটা জায়গায় শিক্ষকতার সাথেও জড়িত আছেন এবং ছায়ানটের মতো একটি প্রতিষ্ঠানে আপনি শেখানোর কাজ করছেন, গান শেখানোর কাজ করছেন এবং আরও একটি বিদ্যালয়ের সাথে আপনি জড়িত আছেন। শিক্ষকতা জীবনটা নিয়ে যদি একটু আমাদের জানাতেন। শিক্ষকতা জীবনটা যেটা আমরা সবাই জানি নোবেল প্রফেশন আসলেই, কারণ আমার মাধ্যমে অনেকজনকে আমি অনেক কিছু শেখাতে পারছি। শুধু তাই নয়, তাদের থেকেও কিন্তু আমি অনেক কিছু নিতে পারছি। যেমন এই জেনারেশনের কথাই যদি বলি, তারা কিন্তু যখন একটা গান শিখে, সেটা আব্দুল করিম হোক, রাধারমণ হোক, মনমোহন দত্ত হোক, সেই সম্পর্কে জানতে চায়। এই জেনারেশনের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। একটা গান করলাম, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে। তারা জানতে চায়, দিদি আপা এই গানটার মর্মার্থ কী। এটা খুব পজিটিভ একটা দিক আমি বলবো, কারণ তারা যেহেতু লোকগানের প্রতি এতটা আকৃষ্ট হচ্ছে, এটা খুব ভালো একটা দিক। অবশ্যই, আসলে আমাদের পরের যে প্রজন্ম তারাও তো তাদের শেকড়ের টানে থাকেই এবং আমাদের যে পরম্পরা, আমাদের বাউল লালন ফকির, হাসন রাজা থেকে পাঞ্জু শাহ, দুদ্দু শাহ থেকে শুরু করে শাহ আব্দুল করিমদের মতো সব মহাজনেরা কাজ করে গেছেন এবং এমন সব প্রতিভাবান শিল্পীরা, আমাদের বাউল শিল্পীরা কাজ করে গেছেন। আমাদের সমৃদ্ধ এমন ভান্ডার যে এই গানগুলো আসলেই চিরকালীন এবং যে কোনো প্রজন্মই আসলে এই গানগুলো নিয়েই চর্চা করে যাবে। আরেকটি গান শুনে ফেলতে পারি নাকি আপনার? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। আরেকটি জনপ্রিয় গানই করছি। আসলে আব্দুল করিমের অনেক সব গানই জনপ্রিয়, তাই না? কোনটা ছেড়ে কোনটা করব, তো কিছু করবার চেষ্টা করছি আজকে। ভাবিলে কি হবে গোসাই, ভাবিলে
ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। যাতে কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার কাছে গো, যা হইবার তা হইয়া গেছে। যাতে কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার কাছে গো, যা হইবার তা হইয়া গেছে। কালার সনে প্রেম করিয়া কাল নাগে দংশিতে, হায়রে কালার সনে প্রেম করিয়া কাল নাগে দংশিতে, ঝাড়িয়া বিষ নামাইতে পারে এমন কেউ আছে গো, যা হইবার তা হইয়া গেছে। ভাবিলে কি হবে গো সই, ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। বলে বলে লোকে মন্দ, কুলের ভয় কি আছে। বলে বলে লোকে মন্দ, কুলের ভয় কি আছে। আব্দুল করিম জিদে মরা বন্ধু ভাইলে বাজে গো, যা হইবার তা হইয়া গেছে। যাতে কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার কাছে গো, যা হইবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শকদের সাথে এই গানগুলো শোনানোর জন্য। এবং উত্তর ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেহেতু নজরুল গীতি দিয়ে আপনার গানের শুরু, নজরুলের গান তো অনেক বেশি রাগাশ্রয়ী এবং অনেক ধরনের, নজরুল লোকসঙ্গীত নিয়েও কাজ করেছেন এবং বাংলা বাউল গান লোকগান নিয়েও প্রচুর কাজ করে গেছেন, এবং সেইখান থেকে লোকগানের একটা পরম্পরায় ঢুকে যাওয়া, শেকড়ের টানে ফিরে যাওয়া, এবং বলছিলেন যে বাবার প্রভাব, বাবার ভালো লাগার জায়গাটাকে অনেকটা প্রাধান্য দিয়েছেন এই ক্ষেত্রে। লোকগানের এই যে যাত্রা, এখানে তো নানা উত্থান পতনের বিষয় আছে, সব কিছু মিলে আমাদের দেশে যে লোকসঙ্গীতের চর্চাটা, সেই পথ তো খুব বেশি সুগম নয়। আর নানা আয়োজনের যে বিষয়গুলো থাকে সেখানেও অনেক ঘাটতি থেকে যায়। এর মধ্যেও চর্চাটা যে চালিয়ে যাওয়ার প্রবণতাটা, এইখানে প্রেরণা কোথা থেকে পান? এখানে লোকধারার গান এমন একটি ধারা, বাউলের এমন একটি, বাউল ধারাটা এমন একটি ধারা, আসলে এটা এখন যে অবস্থান আমি মূলত আমার জন্যে গান করি। আমার গানের সবচেয়ে বড় শ্রোতা আমি, এবং সেইখান থেকেই লোকগানকে ধরে রাখা। এবং আপনি বললেন যে লোকগানের যে ভাণ্ডার, আমি প্রতিনিয়তই শিখছি, প্রতিনিয়তই জানছি। মনে হচ্ছে যে আমি একটি সমুদ্রে কিনারে বসে আছি আর প্রতিনিয়তই সমুদ্রকে জয় করছি, বিভিন্ন সমুদ্রের বিভিন্ন রহস্য আমি জয় করছি। লোকধারার গান এত ধারা, লোকসঙ্গীতের প্রতিনিয়তই আমরা এক একটি ধারায় ডুবছি এবং শিখছি। সেখান থেকে এখন আপনি যে কথাটা বললেন যে লোকসঙ্গীতকে কিভাবে আমি এখন ধারণ করছি, আসলে লোকসঙ্গীত গেয়ে অর্থ উপার্জন এটা মুখ্য বিষয় ছিল না। গানকে আমরা এখন যারা গান করছি, আমি বলি ওর কথা, ও পেশায় একজন শিক্ষিকা, আমি ভালো কিছু করতে পারতাম, আমি একজন শিক্ষক বটে, তো সেই কথায় আর না যাই। তো সেখান থেকে গানকে এত ভালোবেসে গানে ডুবে থাকা,
এটা ভীষণ একটা বড় ব্যাপার। না, অবশ্যই আমরা যার কথা এবং যার স্মৃতি স্মরণে আজকের আয়োজন, সেই শাহ আব্দুল করিমই বলে গেছেন, গান গাই আমার মনকে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না গান ছাড়া। গানের মানুষদের তো এটাই সবচেয়ে বড়। তাহলে আর একটা গানই হয়ে যাক, একটা গানই শুনে ফেলি। শাহ আব্দুল করিমজির আরেকটি একেবারে বিখ্যাত গানের মধ্যে বিখ্যাত, প্লিজ। শাহ আব্দুল করিমজিকে জির গানের কথা বললে প্রথমেই যে গানটা আসে সেই গানটি আমি করছি। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘিটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘেটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ করতো আমরা যাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ করতো আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম ভাইরে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি এই ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। ও করি এই ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসিছে কঠিন, দিন হতে দিন আসিছে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম ভাইরে, করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘেটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অসাধারণ, অসাধারণ। এই আসলে শাহ আব্দুল করিমের মূল মর্মবাণী, যেখানে আসলে পুরো বাংলার সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একই সুতোর মেলবন্ধনে আবদ্ধ করা। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের
আজ চতুরঙ্গে আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ফারজানা ইভা এবং বাউল গরিব মুক্তার। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। বিরতির আগেই মুক্তার ভাইয়ের একটি গান শুনছিলাম আমরা, অসাধারণ আব্দুল করিমের একটি গান, খুব জনপ্রিয় একটি গান এবং বাংলার যে পরম্পরার গান একটি শুনছিলাম। এবার আপনার কাছ থেকেই ফিরতে চাচ্ছি, জানতে চাচ্ছি আসলে শাহ আব্দুল করিমের এলাকায় কি কখনো যাওয়ার সুযোগ হয়েছিল কিনা? জি, ওনার তিরোধামে আমি গেছি গত বছর, একবারই গেছি, আমি বেশি যাওয়ার সুযোগ হয়নি। গত বছর গিয়েছিলাম, তো এই বছর তো চলেই গেল। আর সামনের শুকনা মৌসুমে ইচ্ছা আছে যাওয়ার, খুব ভালো লাগে তার বাড়িতে এবং তার যে মাজার, সেখানে গেলে আলাদা একটা প্রশান্তি আসে মনে এবং প্রাণে। অবশ্যই, কারণ বিভিন্ন দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা সমাগম হয় সেখানে এবং তার যে দর্শন, তার আধ্যাত্মিকতা, তার যে ভাববাদ, সেটারও চর্চা হয়। যদিও এবছর একটু ম্রিয়মাণ ছিল আয়োজন, যতদূর আমরা জানি, তারপরেও নিশ্চয়ই সামনের সময়গুলোতে আবার ভরে উঠবে সেই প্রাঙ্গণ। এবং ইভাপু, আপনার কাছ থেকে এবার জানতে চাচ্ছি যে বাংলা লোকগানের তো নানান ধারা নিয়ে আপনি কাজ করেন, স্টেজ প্রোগ্রাম যেমন করেন, রেকর্ডিংয়ে কাজ করেন, শেখানোর কাজটিও করেন। আসলে এই তিন মাধ্যমের কোনটি বেশি ভালো লাগে আপনার কাছে? মঞ্চে যখন গান করি আমার সেই মাধ্যমটাই বেশ আমি কমফোর্টেবল, ওই মাধ্যমটায়। কেন? কারণ আমরা সরাসরি দর্শকের সাথে কানেক্ট করতে পারি, তারা কী ধরনের গান শুনতে ভালোবাসে, কোন গানগুলো ভালোবাসে, আমরা সরাসরি জেনে যাই, ভীষণ ভালো লাগে। এবং লাইভ শোগুলো তো মোটামুটি ভালোই ইন্টারকানেকশন হয় দর্শকদের সাথে, এরকম আর কি। এটাই। আর সেই সাথে এখন এই মুহূর্তে যে সময়টা চলছে আমাদের, আমরা দেখছি প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো, সেগুলোর মিউজিশিয়ানও যেমন আছে, সেই সাথে অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্টের মিউজিশিয়ানরাও আছে, কিন্তু দুই ক্ষেত্রেই আসলে কিন্তু প্রপার মিউজিশিয়ানের সংখ্যাটা অনেকটা কমে যাচ্ছে, যেটা মনে হচ্ছে প্রপারলি রেকর্ডিংয়ের জন্য, প্রপারলি শোর জন্য। সে ব্যাপারে কোনো সমস্যা ফেস করেন কিনা? সমস্যা ফেস করি না, কারণ যুগ এগিয়ে যাচ্ছে। আমরা যারা লোকধারার শিল্পী আছি, লোকসঙ্গীতের শিল্পী আছি, আমি এটা বিশ্বাস করি যে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলে যেতে হবে, এই আর কি। সমস্যা ফেস করি না, বাট জিনিসটা উপভোগ করি, কারণ নতুন নতুন জিনিস সম্পর্কে আমরা জানতে পারছি, ওইসব যন্ত্রের সাথে আমরা সঙ্গত করতে পারছি, বেশ ভালোই লাগে। তবে এক্ষেত্রে আমি একটা ব্যাপারই বলবো, যখন আমরা লোকসঙ্গীত গাই, আমাদের লোকগানের ভাবটা যাতে ঠিক থাকে, সুর যাতে ঠিক থাকে, সুর ঠিক থাকুক, ভাব ঠিক থাকুক, তারপর গান চলুক। অবশ্যই আব্দুল করিমও তাই বলতেন, তার বাণীটা আসলে প্রচার হোক, যে কোনো আসলে বাউল গানের মূল বিষয় কিন্তু বাণী, তার যে ভাবদর্শন, তার বাণী, এটা প্রচারিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার মুক্তার ভাই, আপনার কাছ থেকে একটি গানই শুনতে চাচ্ছিলাম। জি, মনে চায় দিলে চায় দেখিতে তারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত ফাগুনে কোকিল ডাকে কহু স্বরে, বসন্ত ফাগুনে কোকিল ডাকে কহু স্বরে। যৌবনের বসন্তে মন, যৌবনের বসন্তে মন
না থাকিতে ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নয়ন যদি ভুলে সই গো মন ভুলে না তারে। নয়ন যদি ভুলে সই গো মন ভুলে না তারে। প্রেমের আগুন দ্বিগুণ হইয়া প্রেমের আগুন প্রেমের আগুন দ্বিগুণ হইয়া দিনে দিনে বাড়ে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিবে আসিবে বলে ভরসা অন্তরে। আসিবে আসিবে বলে ভরসা অন্তরে। এ করিম কয় এ করিম কয় পাই যদি ছাড়িব না তারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই দিলে চাই মনে চাই মনে চাই দিলে চাই দেখিতে তারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। অসাধারণ অসাধারণ, দারুণ উত্তর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ইবাপু, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার একটি গান শুনতে শুনতেই আজকের আয়োজন আমরা শেষ করতে চাচ্ছি। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজে। বাবু প্লিজ একটি গান। আব্দুল করিমের গান মানে হচ্ছে রসের নাগরের গান, তারই একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করছি। প্লিজ। আমায় তুমি করবা না গে মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি তোমার পিড়িতে বন্ধু গো, বন্ধু কি হবে না জানি তোমার পিড়িতে বন্ধু গো, বন্ধু কি হবে না জানি।
যেদিন হতে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি গো। সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি গো, কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। বাউল আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি, ওস্তাদ আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি, নিদান কালে পায়ে যেন রাঙ্গা চরণ খানি গো। নিদান কালে পায়ে যেন রাঙ্গা চরণ খানি গো, কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি তোমারও পিড়িতে